أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وفي ذلك فليتنافس المتنافسون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে জান্নাতীরা জান্নাতে যে সমস্ত সুখ সুবিধা লাভ করবে এইগুলোর আলোচনা করেছে। এই ধরনের ছোট্ট একটি আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে এনেছেন। সেখানে বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আবরার মানে হচ্ছে আল্লাহওয়ালা, নেককার, দীনদার, হুজুর। এই দীনদার ব্যক্তিবর্গ লাফি নাঈম মানে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরা বিভিন্ন রকমের দামি দামি সোফা, দামি দামি খাট বা আসনের ভিতরে বসে থেকে জান্নাতের বিভিন্ন রকমের নাজ নিয়ামতকে দেখবে। তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলেন, নবীজি আপনি তাদের চেহারার মধ্যে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বিভিন্ন দামি দামি আসনের মধ্যে বসে জান্নাতের নাজ নিয়ামত যে দেখবে, তখন আপনি তাদের চেহারার ভিতরে দেখবেন নাদরাতান নাঈম, সুখ স্বাচ্ছন্দ্যের এক প্রকারের সজীবতা, সতেজতা তাদের চেহারার মধ্যেই থাকবে। আচ্ছা বলেন, আমরা অনেক সময় মানুষকে দেখলে বলি কি ভাই এত খুশি খুশি লাগে কেন? এরকম কথা বলি না? বলি না? এই কথা কেন বলি? কারণ তার চেহারার ভিতরে এমন একটা কিছু থাকে যেটার দ্বারা আমার বুঝে আসে লোকটা কোনো কারণে আনন্দে আছে, কোনো কারণে সে একটা ভালো অবস্থায় আছে। এই জন্য বলি আপনাকে এত খুশি খুশি কেন লাগে? আবার অনেক সময় এটাও জিজ্ঞেস করি, ভাই আপনার মনটা খারাপ কেন, কোনো অসুবিধা কি? সে কিন্তু আপনার কাছে আমার কাছে কোনো দুঃখের কথা বলে নাই। তার চেহারা দেখেই আমি বুঝতে পারি তার ভিতরে কোনো একটা অসুবিধা চলছে। এই জন্য প্রশ্ন করি, আপনার চেহারাটা মলিন কেন? এর মানে চেহারা দেখেও বোঝা যায় একটা মানুষ সুখে আছে নাকি দুঃখে আছে। আল্লাহ তাআলা কুরআনে নবীজিকে বলেন তারিফু ফি ওজুহিহিম নাদরাতুন নাঈম। নবীজি জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আসলে বসে যে আনন্দ করবে, তারা যে উৎসব করবে, উপভোগ করবে, আপনি তাদের চেহারার ভিতরে দেখবেন, পরিলক্ষিত হবে তাদের চেহারার ভিতরে সুখ আর স্বাচ্ছন্দ্যের একটা সতেজতা, সজীবতা। হাল তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহীকিম মাখতুম। তাদেরকে শরাব পান করানো হবে, শরবত পান করানো হবে, পানীয় পান করানো হবে এমন একটা বোতল থেকে যে বোতলটার ভিতরে বহর করা থাকবে, ইনটেক বোতল থেকে দেওয়া হবে, কোনো খোলা না। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যারা হোটেলে রেস্টুরেন্টে কোনো কারণে খাবার খেতে হইলে খাবার খাওয়ার পরে গ্লাস দিয়ে যে খোলা পানিটা দেয় সেই পানিটা খেতে চায় না, পান করতে চায় না। বোতল কিনে ওই বোতলের পানিটা খায় যে বোতলটা ইনটেক করা থাকে।
বুকটা এখনো খোলা হয় নাই, এমন একটা বোতল তারা কিনে নেয় টাকা দিয়ে, যে পানিটা গ্লাসে করে দেওয়া, এই পানিটা বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে হোটেলওয়ালারা, কিন্তু তারা সেই পানিটা পান করে না। পানির ভিতরে জীবাণু থাকতে পারে, অসুবিধা হতে পারে, তারা ইনটেক পানিটা টাকা দিয়ে কিনে তারপরে পান করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন জান্নাতীদেরকে পানীয় পান করানো হবে ইনটেক বোতল থেকে। ইউসকাউনা মির রাহিকিম মাখদুম খিতাবুহু মিসক। এটার ইনটেক করার যে ইয়াটা থাকবে, মুখটা থাকবে, এটার মিশ্রণটা থাকবে মিস্ক বা মিশকে আম্বরের। এই বোতলটা খোলার সঙ্গে সঙ্গে অত্যন্ত সুন্দর একটা সুগন্ধি ওখান থেকে বের হয়ে আসবে। এই জাতীয় কিছু বিবরণ আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যেগুলো ভোগ করবে, উপভোগ করবে, এইগুলোর কিছুর বিবরণ দেওয়ার পরে আল্লাহ বলছেন যে অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই নিয়ামতগুলো হাসিল করবার জন্য, এই নিয়ামতগুলো সঞ্চয় করবার জন্য প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ ছোট্ট একটা বর্ণনা দিচ্ছেন এখানে, বিস্তারিত এখানে আসেনি। ছোট্ট একটা বর্ণনা দিয়ে বলছেন অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই নিয়ামতগুলো সংগ্রহ করবার জন্য প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। এমনিতে আমরা জানি যে প্রতিযোগিতা করা অনেক সময় আমাদের একটু ভাষা এলম আছে, জ্ঞান আছে, জানা আছে যে নিষেধ না, প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা একটা হচ্ছে যেটার ভিতরে জুয়া থাকে, এই ধরনের প্রতিযোগিতা তো সম্পূর্ণ হারাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ওইটা নিষিদ্ধ। যার ভিতরে জুয়া আছে, জুয়ার কোনো নির্ধারিত সুরত নেই যে এটা করলেই শুধু জুয়া হয়, অন্য ক্ষেত্রে হয় না। যেখানেই জুয়ার মূল নীতিটা পাওয়া যাবে সেটাই জুয়া। এখন এই জুয়া খেলা এটা ক্রিকেটের মধ্যেও হতে পারে, ফুটবলের মধ্যেও হতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে, জাতীয় পর্যায়ে হতে পারে, এমনকি এটা লুডু খেলার ভিতরেও হতে পারে। যে যেখানে আছে ওইখানে বৈশা সে জুয়া খেলতে পারে। আমি তো এমনও খবর পেয়েছি যে গ্রামে চায়ের স্টলে বসে যখন নাকি বিশ্বকাপ ফুটবল খেলা হতে থাকে, বিশ্বকাপ ক্রিকেট খেলা হতে থাকে, চায়ের স্টলে বসে চা খেতে খেতে খেলা হইতেছে অন্য কোন দূর দেশে, আমাদের গ্রামে বৈশা জুয়া চলতেছে। পরের বলে এ কি করবে, একজনে বলছে এ ছক্কা মারবে, আরেকজনে বলছে পরের বলে আউট হবে, কত ৫,০০০। জুয়া বলতেছে এখানে বৈশা বাস মারলো, হয়তো ছক্কা হয়েছে অথবা আউট হয়েছে বা একটা কিছু না হয়েছে বা হয় নাই, বাস এক পক্ষ জিতে গেছে, ৫,০০০ টাকা চা খাইতে খাইতে এখানে কামাই করছে। এটা জুয়া। জুয়া নির্ধারিত একটা খেলাতেই হবে এমনটা না, যে কোনো জায়গাতে জুয়া যদি চলে আসে তাহলে সেই জুয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ওখানে প্রতিযোগিতা করা শরীয়তে নাজায়েজ। আরেক প্রকার প্রতিযোগিতা আছে যেটার ভিতরে জুয়া নাই, কিন্তু এই প্রতিযোগিতাটা পছন্দনীয় না। যেমন দুনিয়াবি ক্ষেত্রে প্রতিযোগিতা করো। আমার এক ভাই সে ৩ তলা বিল্ডিং বানায় ফেলছে, আমি এখনো বানাইতে পারলাম না। এখন তার সমানতলে একটা বিল্ডিং বানাইতে গিয়ে আমি জান তোর মেহনত করা শুরু করলাম, জীবনটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম শুধুমাত্র একটা ৩ তলা বিল্ডিং বানাইবার জন্য। এই জাতীয় প্রতিযোগিতাও ইসলামী শরিয়া নিরুৎসাহিত করে, অপছন্দ করে। এই ব্যাপারে উৎসাহিত করা তো দূরের কথা, বরং ইসলাম এটা ভালো নজরে দেখেই নাই। এই ক্ষেত্রে ইসলাম মূলনীতি দিয়েছে, বুখারী মুসলিমের হাদিস খুবই চমৎকার, নবীজি বলে দিয়েছেন এই ক্ষেত্রে করণীয়টা কি? উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। দুনিয়াবি ক্ষেত্রে তুমি কোনটা করবে? দুনিয়াবি ক্ষেত্রে তুমি তোমার ভাইয়ের ৩ তলা বিল্ডিংটার দিকে তাকিয়ে আছো, এই কারণে তুমি আরেকটা ৩ তলা বানাইবার প্রতিযোগিতার নেশায় লেগে গেছো গা। অথচ তোমার উচিত ছিল তোমার ঘরটা হাফ বিল্ডিং আর তোমার যে ভাইয়ের ঘরটা ছনের বা টিনের, এখনো তুমি এর দিকে দেখবা। যখন তুমি তোমার টিনের ঘরের ভাইওয়ালার দিকে তাকাইবা, তখন তোমার কাছে মনে হবে ওরটা টিনের, আমারটা তো হাফ বিল্ডিং, আমি তার চেয়ে ভালো আছি। সুতরাং তোমাকে দুনিয়ার প্রতিযোগিতা পেয়ে বসবে না। শরীয়ত শিখাইছে মনের শান্তি তুমি কোন দিক থেকে হাসিল করতে পারবে। শরীয়ত শিখাইছে তোমার ঘরটা হাফ বিল্ডিং, তোমার এক ভাইয়ের বাড়িটা ৩ তলা, আরেক ভাইয়ের বাড়িটা টিনের ঘর, ভাঙ্গা চোরা। এখন এই ক্ষেত্রে তুমি কোন দিকে তাকাইবা? তোমার একদিকে ভাঙ্গা চোরা ঘর, আরেক দিকে বিল্ডিং। তুমি যদি বিল্ডিং এর দিকে তাকাও, তুমি দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে, যেটাকে শরীয়ত পছন্দ করেই নাই। পক্ষান্তরে তুমি যদি তোমার অপর পার্শ্বে তোমার যে ভাইয়ের ঘরটা টিনের, যে ভাইয়ের ঘরটা ভাঙ্গা চোরা, ওটার দিকে তাকাও, তাহলে তোমার ভিতরে দুনিয়া কামাই করবার প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে না,
বরং ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নিয়ামাতাল্লাহ। যখন তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ তো আমাকে তার চাইতে অনেক ভালো রাখছে। পক্ষান্তরে তুমি তিনতলাওয়ালার দিকে তাকাইলে এমনও হতে পারে তুমি আল্লাহর বিরুদ্ধে শিকায়াত করে বসবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ তাকে এত কিছু দিল, অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঘরটা কেন তিনতলা হইল না? আল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি অভিযোগ দাঁড় করাবে, এই ব্যক্তি তো ভালো অবস্থায় নেই, যে খুব ভালো অবস্থার ভিতরে নেই, অত্যন্ত ভয়াবহ নাজুক অবস্থার ভিতরে আছে। এমন একটা অবস্থা তৈরি হয় কখন? যখন মানুষ দুনিয়াবি নিয়ামত নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই প্রতিযোগিতাটা যদিও হারাম না, কিন্তু এই প্রতিযোগিতাকে ইসলাম পছন্দও করে নাই। তাহলে একটা প্রতিযোগিতা হচ্ছে যেখানে জোয়ার মিশ্রণ থাকে, ওই প্রতিযোগিতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আরেক প্রকার প্রতিযোগিতা দুনিয়া কামাই করার পিছনে, এটা একেবারে যদি হারাম পন্থা এবং পদ্ধতি না হয় তাহলে হারাম না, কিন্তু অপছন্দনীয়। আর 3 নম্বর আরেকটা প্রতিযোগিতা আছে যেটা হারামও না, অপছন্দনীয় না, বরং এটা পছন্দনীয়। শুধু পছন্দনীয় না, খোদ আমাদের বানানেওয়ালা আল্লাহ তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই জাতীয় নিয়ামত হাসিল করবার জন্য প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে যে কাজ করলে জান্নাতের এই যে নিয়ামতগুলোর বর্ণনা আল্লাহ পাক আগে দিয়েছেন, নেককার ব্যক্তিবর্গ, সৎ কর্মশীল যারা দেখবে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে, যাদের চেহারার ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যের ভাবটা বোঝা যাবে, যারা আরাম আয়েশের মধ্যে থাকবে, যারা বিভিন্ন রকমের দামি দামি আসনের মধ্যে বসে জান্নাতের বিভিন্ন দৃশ্যগুলো উপভোগ করতে থাকবে, যাদেরকে ইনটেক বোতল থেকে পানি এবং শরাব পান করানো হবে, এই যে কারণে তাদের অর্জিত হয়েছে, ওই কারণগুলোর ক্ষেত্রে তোমাদের প্রতিযোগিতা করা উচিত। আর এটা হচ্ছে নেকির কাজ, আল আমালুস সালিহা। জান্নাতীরা জান্নাতে যাবে কি কারণে? আল আমালুস, সৎ কর্মের কারণে। এখন আল্লাহ বলছেন তোমাদের প্রতিযোগিতা কোন ক্ষেত্রে করা উচিত? প্রতিযোগিতা করা উচিত সৎ কর্মের ক্ষেত্রে, প্রতিযোগিতা করা উচিত নেক কাজের বেলায়, নেকির কাজের ক্ষেত্রে, সৎ কর্মের ক্ষেত্রে। এইখানে পিছনে থাকা, এইখানে উদাসীন থাকা, এইখানে গাফিল থাকা জান্নাত প্রত্যাশী কোন মুমিনের জন্য মানানসই না। ইমাম নববী রাহিমাহুল্লাহ, এই ভাই আপনি বই বসছেন দরজার সামনে, আপনি একটা আগে বসে বই বইলেন না। হ্যাঁ, সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস এনেছেন, বর্ণনা করেছেন। সেই হাদিসটা এনেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তার রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে। এখানে ইমাম নববী রাহিমাহুল্লাহ এই জাতীয় একটা আলোচনা করতে গিয়া একটা অধ্যায় তৈরি করেছেন যে নেকির কাজে আগে আগে থাকা উচিত, নেকির কাজে বিলম্ব না করা চাই। এবং আমাদের মানসিকতাটা এমন হবে যে আমার প্রতিযোগিতা হবে নেকির কাজের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না। অন্যান্য ক্ষেত্রে আগেই বলছি আমাদের এটা জানা আছে প্রতিযোগিতা করা এটা অনেক সময় নিষেধ, কিন্তু নিষিদ্ধের ক্ষেত্র আলাদা, নিষিদ্ধের খাতটা ভিন্ন। আরেকটা ক্ষেত্র, আরেকটা খাত এরকম আছে যেখানে প্রতিযোগিতা নিষিদ্ধ নয়, বরং প্রতিযোগিতা করা উচিত। এই ক্ষেত্রে প্রতিযোগিতা করবার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। এই ধরনের একটা হাদিস, অনেকগুলো হাদিস তিনি এখানে এনেছেন। একটা হাদিস সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন। বর্ণনা করেন যে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, তিনিও সাহাবী, অন্য একজন সাহাবী। তিনি আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুস সাদাকাতি আযামু আজরান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাদাকা যে আমরা করি, দান খায়রাত যে করি, এইগুলোর ভিতরে সবচাইতে বেশি সওয়াব হয় কোন সাদাকার দ্বারা? দানের তো বিভিন্ন রকম আছে, এই যে রকম ফের দান খায়রাতের, এটার ভিতরে সবচেয়ে উত্তম দান কোনটা আপনি মনে করেন? আপনি যেটা বলবেন সেটাই তো উত্তম হবে, কারণ নবীজি তো আমাদেরকে শরীয়ত এনে দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। নবীজি যা বলবেন ওইটাই ফাইনাল, ওইটাই চূড়ান্ত, নবীজির কথার উপরে আর কোনো কথা নেই। এই জন্য সরাসরি জিজ্ঞেস করেছেন নবীজিকে, সাদাকা খায়রাতের ক্ষেত্রে, দান খায়রাতের ক্ষেত্রে কোন দানটা সবচাইতে উত্তম?
নবীজি বললেন যে আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা। নবীজি বললেন তোমার ওই দানটা, যে দানটা তুমি সুস্থ অবস্থায় করো, একেবারে সুস্থ সবল সক্ষম, তার কোনো অসুখ নেই, ইন্ডিয়া থেকে ফুল বডি চেক আপ করে চলে আসছে, ইন্ডিয়ার ডাক্তাররা বলছে আপনার শরীরে কোনো অসুখই নেই, সে তো একবারে ফুরফুরে মেজাজ নিয়ে দেশে ফিরে আসছে, মনে করছে আরো একটা লম্বা সময় বাঁচবে। এখন যদি লক্ষ লক্ষ টাকা দান করে ফেলে, অথবা এখন যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে ফেলে, তার ভবিষ্যৎ জিন্দেগিতে লম্বা জিন্দেগি পড়ে আছে, তাকে তো না খেয়ে মরতে হবে। এই কারণে এখন সে দান খয়রাত করতে চায় না। সহিহুন মানে সুস্থ সবল। সুস্থ সবল ব্যক্তিরা ধারণাই করে নিচ্ছে, মনে করে নিচ্ছে সে লম্বা সময় আরো পৃথিবীতে থাকবে। আপনারা কি কখনো দেখছেন সুস্থ মানুষ মারা যাইতে? এটা আবার কোনটা? ওই লোকে সুস্থ, এই কারণে টাকা দান খয়রাত করতে চাইতেছে না। আর আপনারা বলতেছেন কেউ কেউ সুস্থ মানুষ মারা যাইতে দেখেন, সুস্থ মানুষ মারা যায়। নবীজি বলেন যে আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন, তোমার সেই সাদাকা, সেই দান, সেই খায়রাতটা যেটা তুমি করবে সুস্থ অবস্থায়। আবার শাহীহুন, সম্পদের প্রতি তোমার এক প্রকারের লোভ আছে, সম্পদের প্রতি এক প্রকারের আগ্রহ আছে, একটা টান আছে, সম্পদের প্রতি একটা ভালো লাগা কাজ করে ভিতর থেকে, এমন একটা সময় তুমি দান করবে। শাহীহুন, লোভটা কেন, ভালোবাসাটা কেন? কারণ আমি তো এখন মারা যাচ্ছি না। বড় বড় ডক্টররা বলে দিচ্ছে আপনি একেবারে পূর্ণ সুস্থ, আপনার কোনো অসুখ বিসুখ নাই। যেহেতু আমি পরিপূর্ণ সুস্থ আছি, কাজেই যদি সম্পদকে কামাই করি অথবা সম্পদকে ধরে রাখি, তাহলে আমার এটা দিয়ে ভবিষ্যতে কাজে লাগবে। এই কারণে সম্পদের প্রতি এক প্রকারের টান বা ভালোবাসা আছে। এমন একটা অবস্থা যখন চলতে থাকে একজন ব্যক্তির। 3 নম্বর ওয়া তাখশাল ফাকরা, যখন তুমি দারিদ্র্যের ভয় করো। দারিদ্র্যের ভয় মানে যেহেতু আমি সুস্থ, যেহেতু আমি সবল, ডক্টররা বলে দিয়েছে এখন যদি আমি দান খয়রাত করে ফেলি তাহলে তো আমার সম্পদ কমে যাওয়ার কি আছে, একটা ভয় আছে, আমার সম্পদ কমে যেতে পারে, আমি দরিদ্র হয়ে যেতে পারি, আমি দুনিয়াতে আরো 100, 150, 200 বছর বাঁচবো। আমি যদি এখন সম্পদ দান করে ফেলি দরিদ্র হয়ে যাব, দরিদ্র হয়ে বাঁচতে হবে, আমি সেটা চাই না। বরং তা'মুলুল গিনা, তোমার ভিতরে ধনাঢ্যতার আশা আকাঙ্ক্ষা আছে। তুমি চাও দুনিয়াতে যে কয়দিন বাঁচবে ওই কয়দিন ধনী অবস্থায় থেকে যাই। এমন একটা অবস্থা যখন ব্যক্তির চলতে থাকে, ব্যক্তিরা সুস্থ, ব্যক্তিরা সম্পদের প্রতি কি আছে, লোভ বা টান আছে, ব্যক্তিরা দান খয়রাত করলে তার সম্পদ কমে যাওয়ার ভয় করে। আবার ব্যক্তিরা ধনী অবস্থায় দুনিয়াতে দিন যাপন করবে এমন একটা আকাঙ্ক্ষা তার ভিতরে কাজ করে। এই গুণগুলো যখন থাকে, এই অবস্থায় তুমি যখন দান খয়রাত করবা, এই দানটা হবে তোমার জন্য সওয়াবের বিবেচনায় সবচেয়ে উত্তম। এই দানগুলোর বিনিময়ে তোমাকে যে সওয়াব দেওয়া হবে, এর বিপরীত অবস্থায় সওয়াবটা এই পরিমাণ দেওয়া হবে না। এখানে এই হাদিসটার ভিতরে নবীজি আমাদেরকে দেখিয়েছেন নেকির কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, নেকির কাজের ক্ষেত্রে আগে আগে থাকো, এই ক্ষেত্রে বিলম্ব করবার সুযোগ নেই, বিলম্ব করো না। আর যেমন একজন সুস্থ ব্যক্তি দান খায়রাত করবে সুস্থ অবস্থায়, আরেকজন ব্যক্তি মারাজুল মাউত বা মৃত্যু সজ্জায় চলে গেছে, এই দুইজনের ভিতরে নেকির কাজ আগে করলো কে? যে ব্যক্তি মৃত্যু সজ্জায়, তার দানটা কি বেশি ভালো নাকি সুস্থ অবস্থায় করলে বেশি ভালো? নবীজির হাদিস বলে সুস্থ অবস্থায় করো, যখন তুমি সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী, এখনো দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকার একটা সম্ভাবনা আছে, এমন অবস্থায় দান খায়রাত করলে ওই দানটা আল্লাহ পাকের দরবারে সওয়াবের বিবেচনায় অধিক হারে গুরুত্ব দেওয়া হয়। এই কারণে ইমাম নববী বলেন, নবীজির এই হাদিস থেকে ব্যক্তি যখন দান খয়রাত করবে এমন ভাবে করবে যেন তার ভিতরে মনে হয় যে দান খয়রাত করার ক্ষেত্রে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতেছে। নবীজি বলেন যে ওয়ালা তুমহিল, এই ক্ষেত্রে দেরি করবা না। আলা তুমহিল মানে দান খায়রাতের ক্ষেত্রে দেরি করবা না, সাদাকার ক্ষেত্রে দেরি করবা না। এর মানে হচ্ছে দান খায়রাতটা এখানে একটা উদাহরণ, যে কোনো নেকির কাজের সুযোগ তোমার সামনে আসবে, ওই ক্ষেত্রে কখনোই তুমি বিলম্ব করতে যেও না। নেকির কাজে বিলম্ব করা এটা পরকালে বিশ্বাসী কোনো মুমিনের সঙ্গে যায় না। হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, নবীজি বলেন দেরি করতে করতে এই পরিমাণ দেরি করলা, এখন তোমার রূহ ভিতর থেকে বের হয়ে গলা পর্যন্ত চলে আসছে, গলা পর্যন্ত আইসা গেছে, খালি মুখটা বাকি, এখান থেকে বের হবে রূহটা। এমন সময় তুমি আইসা বললা যে লিফুলানিন কাদা ওয়ালি ফুলানিন কাদা। অনেক সময় হয় না, মারাজুল মাউত মানে মৃত্যু সজ্জায় ব্যক্তি আছে, খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে, ডাক্তাররা বলছে সম্ভাবনা কম,
এবং সেই ব্যক্তি নিজেও বুঝতে পারতেছে আমার সময় শেষ, এমন সময় এসে বলে কাজী রোড মসজিদের জন্য এত লক্ষ টাকা, অমুক মাদ্রাসার জন্য এত লক্ষ টাকা, এতটার জন্য এত লক্ষ, বিভিন্ন ব্যক্তির জন্য ভাগ বাটোয়ারা করে দেয়া ফেলছে। অথচ নবীজি বলেন যে ওয়াকাদ কানা লি ফুলানিন, ততক্ষণে সম্পদ তোমার আর রয় নাই, সম্পদ হয়ে গেছে গা আরেকজনের। তুমি দান খায়রাত করতে বলো আব্দুর রহিমকে, সম্পদ হয়ে গেছে গা আব্দুর রহমানের। ঘটনাটা কি? ঘটনাটা হলো, যে ব্যক্তি মারাজুল মৌতে পতিত হয়, মারাজুল মাউত বলে মৃত্যু শয্যা, এমন রোগ যে রোগে ব্যক্তিটা মারা যায়, যে রোগের পরে আর সুস্থ হয়ে ওঠে না। কোনো ব্যক্তি যখন এমন অসুস্থতার ভিতরে পড়ে যে অসুস্থতাতে সেই ব্যক্তির মৃত্যু ঘটে, এখান থেকে সুস্থ হয়ে ফিরে না, এমন অসুখে পতিত হওয়ার পরে এই ব্যক্তি তার টোটাল সম্পদের আর মালিক থাকে না। এখন এই ব্যক্তি শুধুমাত্র তার সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগের মালিক থাকে, বাকি 2 ভাগের মালিক সে থাকে না। সুতরাং কোনো ব্যক্তি যদি মৃত্যু শয্যায় ওসিয়ত করে যে আমার 3 লক্ষ টাকার সম্পদ আছে, আমি 1 লক্ষ টাকা দান করে গেলাম কাজী রোড মসজিদে, আর 1 লক্ষ টাকা দান করে গেলাম কাজী রোড মসজিদের ইমাম সাহেবকে, আর 1 লক্ষ টাকা তোমরা পোলামানরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাই। এরপরে এই ব্যক্তি যদি এই অসুখে মারা যায়, তাহলে তার টোটাল সম্পদ বললাম কয় লাখ? 3 লাখ। 1 লক্ষ টাকা দান করছে কোথায়? মসজিদে। আর 1 লক্ষ টাকা কাকে? আরেক রয়ে গেছে কত টাকা? 1 লক্ষ টাকা রয়ে গেছে ওয়ারিসদের জন্য। বলেন যেটা রয়েছে এটা কি 3 ভাগের 2 ভাগ না 1 ভাগ? 1 ভাগ। অথচ কমপক্ষে 3 ভাগের 2 ভাগ ওয়ারিসদের জন্য থাকতে হবে। এই ব্যক্তির জন্য সর্বোচ্চ ওসিয়ত করার অধিকার থেকে শুধুমাত্র 3 ভাগের 1 ভাগের মধ্যে, বাকি অংশের ভিতরে তার ওসিয়ত কার্যকর হয় না। অথচ ব্যক্তিটা এখনো কি হয়নি, আর ব্যক্তি কি মারা গেছে? এখনো ব্যক্তি এখনো মারা যায়নি, এখনো জীবিত আছে। কিন্তু মৃত্যু শয্যায় যে ওসিয়ত করে, এই ওসিয়ত কার্যকর হবে শুধুমাত্র 1/3 ভিতরে, বাকিটার ভিতরে হয় না। নবীজি এইটাই বলেন, অনেক ব্যক্তি দেরি করতে করতে এতটা দেরি করে, হজ করতে দেরি করতেছে, দান খায়রাত করতে দেরি করতেছে, নেকির কাজে অংশগ্রহণ করতে দেরি করতেছে, দেরি করতে এতটা দেরি করে যে এখন সে মৃত্যু শয্যায় পতিত হয়। মৃত্যু শয্যায় পতিত হওয়ার পরে বলে অমুক জায়গায় দান করো, অমুক জায়গায় দান করো, অথচ সম্পদ হয়ে গেছে তমুকের। দান খায়রাত করতে বলে বাহিরের জায়গায়, আর শরীয়তের দৃষ্টিতে সম্পদ হয়ে ততক্ষণে হয়ে গেছে তার ওয়ারিসদের মালিকানায়। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন এইটা, যারা পরকালে বিশ্বাসী, যারা জান্নাতের আকাঙ্ক্ষী, যারা জান্নাতকে কামনা করে, তাদের উচিত হচ্ছে এটা, নেকির কাজে বিলম্ব না করা, বরং যখন যে কাজটার সুযোগ সামনে আসবে ওটার ভিতরে সানন্দে এবং আগে আগে অংশগ্রহণ করবার চেষ্টা করা। আপনি দেখেন আগে আগে কেন করতে হয়, এর বিভিন্ন রকমের অসুবিধা আছে। 1 নম্বর হচ্ছে, আমি যদি এই চিন্তা করি দানটা আর একটু পরে করি, এখন আমি সুস্থ, আমি এখন যুবক, আমার আরো দীর্ঘদিন বেঁচে থাকার একটা সম্ভাবনা আছে, এখন দান খায়রাত করলে সম্পদ কমে যাওয়ার ভয় আছে, দারিদ্র্যের আশঙ্কা আছে ইত্যাদি বিবেচনায় আমি যদি এখন দান খায়রাত না করি, এখন যদি নেকির কাজ না করি, এখন যদি হজকে না করি, এখন যদি যাকাত আদায় না করি, এখন যদি নামাজ আদায় করতে শুরু না করি, তাহলে অসুবিধা হবে কোনটা? আমি যখন এই কাজগুলো করার ফিকির করছি, 1 নাম্বার হতে পারে ওই সময় আমি আর জীবিত নাই, এর আগেই মারা গেছি। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় কি পরিমাণ মানুষ মারা যায় তার জরিপটা আপনি গুগলে গিয়ে খুঁজে পড়ে দেখেন। করোনার সময় মানুষের যে পরিমাণ ভয় ভীতি আতঙ্ক ছড়াইছে, মসজিদে আসা বাদ দেওয়া দিচ্ছে, বিভিন্ন মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, 8 জন 10 জনের বেশি আসতে পারবে না। করোনাকে যে পরিমাণ ভয় পাইছে, বাংলাদেশে করোনায় যে পার্সেন্টের লোক মারা গেছে তার যে অনেক বেশি লোক আমাদের দেশে মারা যায় শুধুমাত্র সড়ক দুর্ঘটনায়। আপনি যে সুস্থ সবল, আমি যে সুস্থ সবল বসে আছি দীর্ঘদিন বাঁচার স্বপ্ন নিয়ে, এখন নেকির কাজের সুযোগ আসছে, আমি এখন করলাম না, পরে করব করতে করতে 1 নম্বর অসুবিধা হতে পারে এইটা, আমি যে পরের স্বপ্ন দেখছি ওই পর পর্যন্ত আমার হায়াত আর টিকবেই না। 2 নম্বর ধরে হায়াত টিকে গেল, আমি বাইজে গেলাম। আমি স্বপ্ন দেখেছিলাম 41-এর, স্বপ্ন দেখেছিলাম কিসের? আমি 41 সনে এইটা করবো স্বপ্ন দেখলাম, 41 সন পর্যন্ত আমি বেঁচেও গেলাম, কিন্তু 41 সনে গিয়া দেখি এখন আর আমার সামনে ওই মানসিকতাটা নাই যে মানসিকতা আগে ছিল। 2020 সালে হজ করার ইচ্ছা জেগেছিল, হজটা করি নাই এই কারণে আমি 41-এ করবো আমার একটা স্বপ্ন নিয়া,
মানে 41-এ যখন গেছি গিয়া দেখি এখন আর আমার সেই ইচ্ছাটা নাই, আমার করতে মন চাইতেছে না, বরং হজটাকে মনে হইতেছে ওয়াহেদুক পয়সা খরচ করা। হয়তো 41-এ হজ করতে গেলে খরচ হবে জন প্রতি 20 লাখ টাকা, কারণ 20 লাখ টাকা খরচ করতে গিয়ে সেই ব্যক্তির মানসিকতা এখন আর কাজ করে না। এখন কাজ করতেছিল হজ করার, 41-এ গিয়ে হজ করার কাজটা এখন আর তার মনের ভিতরে নেই, এমনটাও হতে পারে। অথবা ধরলাম মানসিকতা এখনো আছে, তার হজ করার ইচ্ছা এখনো আছে, কিন্তু অসুবিধা হয়ে গেছে এইটা, এখন আর পরিবেশটা পক্ষে নাই, পরিবেশটা বিপক্ষে গেছে গা। আমি সুস্থ আছি, আমি জীবিত আছি, আমার মানসিকতাও আছে হজ করার, দান খায়রাত করার, কিন্তু 41 সনে গিয়া দেখি পরিবেশটা আবার বিপক্ষে। এমন এক ভাইরাস পৃথিবীতে ছড়ায় গেছে, চাইনার কোনো একটা কোম্পানি থেকে, কোনো একটা গবেষণা সংস্থা থেকে সারা দুনিয়া ডাউন কি করে দেওয়া হয়েছে, এটা কি বলতে জানি, লকডাউন করে দেওয়া হয়েছে। আমার ইচ্ছা আছে, কিন্তু সারা দুনিয়া লকডাউন, যেতে পারবা না। তাহলে পরিবেশকে আমার পক্ষে না বিপক্ষে? পরিবেশ আমার বিপক্ষে, আমি হজে আর যাইতে পারতেছি না, দান খায়রাত করতে পারতেছি না। অথবা সব ঠিকঠাক আছে, কিন্তু 41 সনে গিয়া দেখি এখন আমার শারীরিক সক্ষমতা নাই অথবা আর্থিক সক্ষমতা নাই। যেটা বিশেষ ছিল আমি করতে পারতাম, সেই সুস্থতা আমার ভিতরে নেই। হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তার বলছে আপনি পরিশ্রমের কোনো কাজই আর করতে পারবেন না। অথবা টাকাগুলো যা ছিল টাকাগুলো সব খরচ হয়ে গেছে, শেয়ার মার্কেটে লাগাইছিলাম কিন্তু হাওয়া হয়ে গেছে গা, এখন আর খুঁজে পাইতেছি না টাকা। আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নাই। এই ব্যক্তি 20 লক্ষ টাকা খরচ করে হজ করতে করবে। এই জন্য পরে পরে করতে গেলে এমন হতে পারে পরে করার সুযোগ আর সামনে থাকবেই না। যেমন ধরুন আমাদের মসজিদের দোতলার ছাদের ঢালাই হয়েছে গত বছর, এখানে বারবার আহ্বান করা হয়েছে আমাদের রড লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, ইত্যাদি 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 লাগবে। তো মোটামুটি ভাই সবাই অংশগ্রহণ করে ফেলেছে, কিন্তু এখানে যদি কেউ না থেকে থাকে, অংশগ্রহণ না করে থাকে, এখন যদি সে চায় আমি দোতলার ছাদে অংশগ্রহণ করতে চাই রডের ভিতরে বা ইট বালু সিমেন্টের ভিতরে, বলেন সুযোগ কি আর আছে? সুযোগ আছে? এটা বলতে পারো তৃতীয় তলার ছাদে আমি দিব, তৃতীয় তলার ছাদ কবে হবে, আমার কাছে আবার টাকা চাওয়া হবে, এটার কোনো ঠিক ঠিকানা আছে? এটার কোনো ঠিক ঠিকানা নাই। এর মানে হচ্ছে দোতলার ছাদে আমার সামনে যে সুযোগটা ছিল, ওই সময় সুযোগটা গ্রহণ করলে এটা আমার জন্য সৌভাগ্যের কারণ হইতো। সুযোগ যারা গ্রহণ করতে পারি নাই, এখন আর আপনার জন্য আমার জন্য সেই সুযোগটা বাকি নাই, আমি এখন আর চাইলেও সুযোগ গ্রহণ করতে পারবো না, সুযোগ চলে গেছে। এরকম ধরনের মসজিদের রং করা হয়েছে এখানে, বা রং করা হবে মসজিদে, কথার কথা মসজিদের ভিতরে মসজিদের বাহিরে রং করা হবে। এখন যখন রং করা হয় তখন আমার কাছে টাকা চাওয়া হইতেছে। এই যে মসজিদের ছাদে যে সিলিংটাতে রং করা হয়েছে, আমার কাছে চাওয়া হইলে যখন রং করা হয়েছে আমি দিলাম না, আজ দিব না, কাজ তো আছেই, কাজ তো আছেই, আমি দিলাম না। পরে ছাদের রং হয়ে গেছে, সিলিং এর রং করে ফেলছে, এখন একবারে ঝকঝকে রং দেখা যাইতেছে। এখন রং করার পরে যদি আমি চাই মসজিদটা যেমন সুন্দর করে সজ্জিত হলো, এটা এরকম চকচক করতেছে, আল্লাহ পাকের ঘর যে এরকম সুন্দর করে সাজাইছে, হতে পারে এটার উসিলায় আল্লাহ পাক আমার জিন্দেগি সাজাই দিবে, আমি এখানে রং করার ভিতরে অংশগ্রহণ করতে চাই। রং কিন্তু হয়ে গেছে গা, তাহলে কি অংশগ্রহণ করা সম্ভব? অংশগ্রহণ করা সম্ভব না। এই জন্য বুজুর্গান দ্বীন এই সমস্ত আয়াত আর হাদিসের ভিত্তিতে আমাদেরকে বলেছেন, যখন যার সামনে কোনো একটা নেকির কাজ করার সুযোগ তৈরি হবে, যখন যার সামনে কোনো একটা নেকির কাজে অংশগ্রহণের সুযোগ সামনে আসবে, কোনো রকমের ইস্তেখারা করা ছাড়া, কোনো রকমের চিন্তা ফিকির ভাবনা ছাড়া নেকির কাজে অংশগ্রহণ করে ফেলা চাই। আল্লাহ বলছেন ওয়াফি যালিকা ফাল্যাতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতাকারীদের এই ক্ষেত্রে প্রতিযোগিতা করা উচিত। এখন পলেস্তরার ক্ষেত্রে, রঙের ক্ষেত্রে, ছাদের ক্ষেত্রে, নেকির যে কোনো একটা কাজ আমার সামনে আসলো, এই ক্ষেত্রে আমি যে অংশগ্রহণ করব, এই ক্ষেত্রে আমি আচ্ছা হোক, শুরু হোক, অন্যরা দিক এরপরে দিই, এই টাইপের না। আল্লাহ বলছেন প্রতিযোগিতার মাঠে প্রত্যেকটা প্রতিযোগী যেরকম সবার আগে থাকার চেষ্টা করে, দান খায়রাতের ক্ষেত্রে, ইবাদত বন্দিগির ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে, সৎ কর্মের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি প্রতিযোগীর মতো আগে আগে থাকার চেষ্টা করবে। এই ক্ষেত্রে প্রতিযোগিতা আল্লাহ রাসূলের নির্দেশও আছে, এবং এই ক্ষেত্রে প্রতিযোগিতাটা আল্লাহ রাসূলের কাছে প্রশংসনীয়, অনেক বড় সওয়াব এবং বিনিময়ের কাজ। এই জন্য মেরে ভাইও, আমার আজকের আলোচনার বিষয় হলো এটা, মূল কথাটা হচ্ছে এটা, আমার আপনার জিন্দেগি অতি অল্প সময়ে, এই জিন্দেগির যখন তখন এটার পরিসমাপ্তি ঘটবে, যখন তখন শেষ হবে। আমার আপনার জন্য জান্নাতের ওই নিয়ামতগুলো পাইতে গেলে যেগুলোর আলোচনা শুরুতে করেছি, আল্লাহ বলছেন এইগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কিভাবে? তোমার সামনে যখন যে নেকির কাজটা আসবে,
এবং মনের ভিতরে কাজটা করার মতো জজবা থাকবে, তুমি নেকির কাজ করার ক্ষেত্রে কাল বিলম্ব না করে অতি দ্রুত ওই নেকির কাজের ভিতরে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাকি যে জিন্দেগিটা আছে, গতকালকে আমার জন্মদিন গেছে, এটা আমি নিজেও জানি না, এটা টের পাইছি মোবাইলের একটা মেসেজ দেখে। স্কয়ার হাসপাতালে তো আমার চিকিৎসা করা হয়, ওখান থেকে একটা মেসেজ আসছে, ওখানে তো নাম্বারটা করা থাকে আর কি, এদের এখানে এন্ট্রি করা থাকে যে আপনার আজকে জন্মদিন, আপনার আগামী দিন আমরা আপনার সুস্থতা এবং কল্যাণ কামনা করি। আসলে হাসপাতালওয়ালারা কি আসলেই সুস্থতা কামনা করে? সারা দুনিয়ার মানুষ সুস্থ হয়ে গেলে হাসপাতালওয়ালারা তো পথে বসে। যেমন যাই হোক, তারা উপরিতে হলেও আমার কল্যাণ চাইছে। তারা একটা বছর পার হয়ে গেছে, আরো একটা বছর জিন্দেগি দেখে আমি যে কয় বছর হায়াত নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে এসেছিলাম, সেখান থেকে আরো একটা বর্ষ পার হয়ে গেছে, আমি আরো 1 বছর কবরের দিকে আগায় গেছি। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সামনের দিনগুলোতে ঈমান আর আমলের যে মেহনতগুলো আছে, কাজগুলো আছে, এইগুলো আরো সুন্দরভাবে এবং পরিমাণে বেশি করার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন্দেগির যে কয়েকটা সময় সামনে বাকি আছে, যে কয়দিন, এই কয়দিন যেন যে কোনো নেকির কাজকে সুবর্ণ সুযোগ মনে করে কোনো রকমের টালবাহানা না করে অতি দ্রুত গ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।